ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার চায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফাতেমা আফরোজ এর প্রতিবেদন। ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ ৮ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ২ ডিসেম্বর উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা সংবাদ সম্মেলন করেন। নবী প্রবি ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শাহরাজ উদ্দিন সিজানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্মারকলিপি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান। এছাড়া ছাত্রদলের সাব্বির হোসাইন শান্ত সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাহিদ হাসান বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নয়ন এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আপনি ও প্রশাসন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ। তবে নবী প্রবৃত্তিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিছু নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ছাত্র সংগঠন রয়েছে, তাদের যে প্রতিনিধি রয়েছে, তারা একটা বৈঠক করেছে। সেখানে ছাত্রদল, ছাত্র শিবির সহ আর অন্যান্য যে ছাত্র সংগঠন ছিল সবাই ছিল। তারা ঐক্যবদ্ধ হয়ে একটা ডিসিশন নিয়েছে যাতে করে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ক্যাম্পাসে কাজ করতে পারে, যাতে করে ফ্যাসিবাদে উত্থান পেতে পারে। এই জন্য এর প্রেক্ষিতে যেহেতু আমাদের ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, যার কারণে আমরা এই সংগঠিতটা পালন করতে পারতেছি না। এর পরিপ্রেক্ষিতে আমরা ডিসি স্যারকে আমরা একটা প্রজ্ঞাপন প্রত্যাহার করে তারা যে ছাত্র রাজনীতি পুনর্বহাল করার জন্য আমরা তাদের কাছে দাবি উপস্থাপন করেছি। এই দাবিগুলো এখন আপনাদের কাছে তুলে ধরবেন আমাদের নবী ছাত্র নেতা কায়দা সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন শাহরুজউদ্দিন জিহান আমাদের আজকের কার্যক্রম কি সেটা উত্থাপন করেছে। আমি ডিসি স্যার বরাবর আমরা স্মারকলিপি যেটা উত্থাপন সেটা আমি একটু পরে শোনাই। আমাদের স্মারকলিপির বিষয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আবেদন। আমাদের মূল কথাটা ছিল যে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রজ্ঞাপন জারির পর থেকে রাজনীতি নিষিদ্ধ থাকায় ক্যাম্পাসে অপরাজনীতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষত নিষিদ্ধ সংগঠনগুলো আবার মাথাছাড়া দিয়ে উঠছে এবং খেলাধুলা, ক্লাব ও মানবিক কার্যক্রমের আড়ালে ছাত্রলীগের পুনর্বাসনের মতো ঘটনাগুলো আমাদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা ও ছাত্ররা